বসে আসছে ভাই, 12টা বাজতে চললো, 12টা 12:15। মানে টানেন নাকি জলটা? ওরে বাবা রে, তুমি ঘুমোবে কখন? এটা শুকোতে দেরি হচ্ছে নাকি? না ঢুকে যাবে কেন? আমি খাই, এত কষ্ট করে বেচারা রাত জেগে করছে। এই পাতাগুলো ছিল কাজে লেগে গেল, দুটো করে নেন, কাজে লেগে যাবে। এই মোমটা নিমে যাবে তো? মোম দরকার নেই, মোবাইলে দিচ্ছি। ঠান্ডা লাগছে না তো তোমার? না ঠান্ডা আপনার নাই, ঠান্ডা তো আপনার কাল থেকে আপনার ঠান্ডাই নাই। জল খাবে না? ঠান্ডা কমে গেছে, জল আছে আপনার ঘরে? ঘুমিয়ে গেছে। আপনিও ঘুমিয়ে যাবেন না? কাকু ঠান্ডা খুব, চা খাবে? চা আপনার? হ্যাঁ বলো তো, খাবে তো করে এনে দিচ্ছি। তবে এত কষ্ট করছো আমাদের জন্য, বলো বলো, লজ্জা করো না। আপনি ঘুমিয়ে যাবেন। জেগে তো আছে সবাই, রান্নাঘরটা খাবে বললাম, করে এনে দিচ্ছি তাহলে। হ্যাঁ ওটা তো বলছি। বাবা না তুমি খাও, তুমি জেগে অতক্ষণ কাকুকে বলছি, আমি গায়ে শাড়িটা নিয়ে। বাইরে বেশ পরিমাণে ঠান্ডা, দরজাটা খুলে বাইরে বেরোলাম তো চা করার জন্য, তো চা চাপিয়েছি, বেশ পরিমাণে ঠান্ডা, গায়ে শালটা দিয়ে পরে এলাম, বলে গুড়গুড়ানি ধরে গেছিলো গাটার মধ্যে। তো যাই হোক, নিজের মানুষ না হয়ে আমাদের জন্য এতটা করছে বলো, তো আমাদেরও তো একটু কর্তব্য আছে। এই গরমে বলছি, এই ঠান্ডাতে না বসে আছে বেচারা, সিমেন্টটা যতক্ষণ না শুকোবে, পালিশ করছে তো পালিশটা যদি না শুকোয় তো আরেকবার পালিশ দিতে পারবে না ওপরটাতে, তো ওই জন্য বসে আছে বেচারা। তো একটু চা বিস্কুট দিয়ে দিকে দুধ চা করলাম, ভেতরটা একটু গরম হবে, আর 1 ঘন্টা লাগবে মনে হয়, 1-1.5টা তক লাগবে। তো এই চাটা দিয়ে পরে আমি শোবো গা। তো চলো বন্ধুরা, আবার কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও খাওয়ার জন্য ছটপট করছে। হাতটা খুলে দাও। খেলো হাত ধুই দেবে ভালো করে সাবান দিয়ে। ভয়টা চলে গেছে দাদা। ভয় কি করে যাবে? ভয় আমাদের ঘরে। লেখো আর পকেট দে। টিয়া পাখি তো কামড়া দিবে, একা দিস নি হাতটা। টিয়া পাখি মনে আছে পা, হাত কামড়া দিনছি রে। হাতে সাবান দিয়ে ধুই দাও। দেখো ঘুনু কি করেছে দেখো, এগুলো এটা বিক্রি হবে। ও 300 টাকা তো কি হবে গা? নতুন দেব কি ওকে? আর আমি নাকি আমি সারান দেব 700। সারান দিব, এটা সারালে নতুন হয়ে যাবে। 300 টাকা খরচ করলে নতুন হয়ে যাবে। একটা জিনিস ভালো রাখে না ঘুনু, সব ঘরে আস্ত ছিড়ি দেয়। ভালো ভালো ছিল, ওর তো ঢাকা দিলে কি লাস্ট পর কত খারাপ, তত তাকে ঢাকা দিয়ে কি সুন্দর না, এই স্পঞ্জ গুলো কেমন ছাড়ি দিয়েছে। এটা কুলচা, এটা কুলচা বুঝলে, কুল কফি যেমন হয় কুলচা। এবার টেস্ট করে দেখি মুখে নিয়ে, যে টেস্ট করো, চায়ের টেস্টই আছে। আচ্ছা তুমি দেখলাম তো চায়ের টেস্টই আছে, খেয়ে দিয়েছি। আর খাও না, চা বেশিক্ষণ খাওয়া ভালো না। না না কে খাবে?
এবার 10 টাকা চা খরচা করছি, ওই চাটা বিক্রি করলো ফ্রিজবার আছে ট্রেনে। এত সুন্দর পুরো পুরো দুধ এসছে। না না, চা চা থাকে না, এটা শরীরের পক্ষে খারাপ, টেস্ট পেয়ে যাবে জিভে কিন্তু শরীরের পক্ষে খারাপ থাকে। এটা পরে মেজে নেবো, নিয়ে যাক তারা, পরে মেজে নেবো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজছে সকাল 12টা বাজতে 10, যেহেতু 12টা এখনও বাজেনি সেহেতু সকালই বললাম। তো দেখো বিছানার চাদর চেঞ্জ করলাম, আজকে চাদরটা বালিশের ওয়ার চেঞ্জ করলাম, ব্ল্যাঙ্কেটটার কভারটা খুলে পরে রেখে দিলাম, কারণ ঠান্ডাটা এবারে কমেছে আস্তে আস্তে, একটু একটু করে না বাগিয়ে রাখলে না একসাথে অনেকটা হ্যাপা হয়ে যাবে। আর এখানে দেখো সব জড়ো করে রেখেছি, রিদ্ধির ছোটো ব্ল্যাঙ্কেটটা, আমার ব্ল্যাঙ্কেটের ওয়ারটা, আর দুটো চাদর, যেটা একটা জড়ো হয়েছিল আর একটা যেটা আজকে তুললাম, ওগুলো সব রাখলাম। আর সামনেটা থাকলে কি বলতো মনে থাকে, নাহলে অন্য কোথাও ঢুকিয়ে রাখলে না মনেই থাকে না, তো ওই জন্য সামনেটাতেই রেখেছি। আর এমনিতেও রাখার জায়গা নেই, কোথায় ঢুকিয়ে রাখবো, ঘরে তো এমনিতেও কাজ হচ্ছে, আর একসাথে অতগুলো কাচার মতন ক্ষমতাও আমার নেই, তো দুটো দুটো করে কাচবো। কালকে ভেবেছি আজকে রাত থেকেই পুরো একদম গরম জল করে দুটো চাদর ভিজিয়ে রেখে দেবো। রাত থেকে ভিজিয়ে রাখলে কি বলতো একটু থেকাললেই না ময়লাগুলো ভালো করে বেরিয়ে যায়। আর এই যে বেড কভারটা দেখছো, এটা আমার শাশুড়ি দিয়েছে। আর বাচ্চাদের ঘরে না একটু ডিপ ডিপটাই ভালো, আর খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। আগে তাও সপ্তাহে একদিন করে কাচতাম, এখন তো কাচাই হয় না, দু সপ্তাহ 3 সপ্তাহ পর ওই জবনের মতন থাকতে হয়, এমন অবস্থা। কারণ ছেলে না ধরলে তো কাজ করার উপায় নেই, আর কাচবোটা কখন, কাচার জন্য তো সময় চাই। আজকে দেখো ছেলেটাকে কোলে নিয়ে বালতিতে সব কিছু ভিজিয়ে রেখেছি কাচার জন্য। তো এবারে কাচবো, ঘরটা কোনো রকমে ঝাড় দিলাম, বলছি বিছানাটা ঝাড়লাম, চেঞ্জ করলাম, ঝাড় দিলাম, রুমটা ঝাড় দিয়ে বের করলাম। এখনও ঝাড়টা ওখানে রাখা আছে, এখনও সব রুমগুলো ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে পরে বের করবো। দাদা নিয়ে গেছে ছেলেটাকে, ওকে লটি চকোপাই একটা খাইয়ে দিলাম, আজকে স্যারেলাক খাওয়াইনি, দাদা নিয়ে গেছে ছেলেটাকে। আসার আগে আমি এগুলো সব কমপ্লিট করে কেচে নিই, তারপরে শান্তি। নেহাত ওই দিকটাতে মা সামলাচ্ছে, না ছাড়া তো হতোই না, ছেলে ধরে পরে এই কাজ সম্ভবই না একদম, মানে আমাদের ঘরে লোক নেই তো ওই জন্য আরও সমস্যা হয়ে গিয়েছে। তো যাই হোক চলো, আর বক বক করবো না, এবারে কাজগুলো সেরে নিই একের পর এক, তাহলে ও চলে এলো না আরও সেই কুলোবে না হিসাবে। চলে এসছে ছেলে, আমার আওয়াজ শুনতে পেয়েছি, ওখানে ওই জায়ের ছেলের সাথে খেলে বেড়াচ্ছে। তো চলো ঝটপট করে মেলা টেলা হয়ে গেল কমপ্লিট, এবারে যাই নিচে চান করাবো। দেখো জলটা আমি রোদে দিয়ে গেছিলাম প্রথমেই, ওই দুটো বোতল দেখো। আর একটু কাজ এগোচ্ছে, এই সামনের দুয়ারটাতে দেখো, সামনের দিকে একটু দেয়ালটা করবে, ওপরটাতে একটা অ্যাডভেস্টারের দেবে, মানে দরজাটাতে যাতে যে বৃষ্টির ছেলেটা না পড়ে, দরজাটা তাহলে পচে যাবে না, ওই জন্য। তো ঘরটা তোমাদের অন্যদিন শেয়ার করবো। আর খালি পায়ে এসেছি, সামনে দেখো সিমেন্টের রাখা আছে, অথবা খালি পায়ে এসেছি, চটিগুলো ভিজে গেছে, ভিজে চটি পরে এলাম না, পাগুলো খেয়ে নেবে একদম সিমেন্টের না ভিতর তো মানে এটা যদি তোমার না হতো না, ইন্ডাকশনটাতে যদি না হতো না, তাহলে তোমার টিক 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 শব্দ উঠতো, বুঝলে? হ্যাঁ ভাজা হচ্ছে, মানে ইন্ডাকশনের লোহার কড়াই হয়, এটা থেকে প্রমাণ। সব ভাজা হয়ে গেল, দাদা আসুক তোকে ধরুক তবে তো। হ্যাঁ হ্যাঁ হোক হোক, আস্তে আস্তে হোক, ছেলেটাকে তো খাওয়াবো, এখন অত তাগাদা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আর ভাত খাবো না, ভেবেছি রুটিটা খাবো, রুটিটা খেলে শরীরটা একটু হালকা থাকে। তো কফি আলু ভাজা, টমেটো সেদ্ধ, পনির, ফুলকপি আলু দিয়ে তরকারি, যা যা হয়েছিল সব নিয়ে পরে রুটির সাথেই খাবো। হ্যাঁ খেলাম। কোথায় যাবে? কোথাও যাবে?
দুপুরে ঘুমাই না, একটু ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ, কারোর ঘর যাবে? হ্যাঁ, বউয়ের ঘর, বেটার ঘর যাবো, ভাসুরপুর। ও, কেউ থাকে মনে হয় নাকি? তুমি চিনো না বোধহয়? না। আমার বড় ভাসুরে 3 নম্বরে বেটার ঘর যাবো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঘুরে এসো। হ্যাঁ হ্যাঁ। পাম্পটা বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ, এত চেঁচাই না, মায়ের সামান্যটুকু নলেজ নেই যে মা নিচ থেকে চেঁচাও না, ছেলেটা ঘুমোচ্ছে। এখান থেকে বললাম পাম্পটা হয়ে গেছে, ওখান থেকে কি কি করছে না, উঠে যাবে এবারে। তো ছাদে তোমার কাপড়গুলো নিতে এসেছিলাম, মা বললো ওগুলো থাক, ওগুলো আমি নিয়ে যাবো, আধ শুকনো হয়ে এসেছে, এখনও রোদটা আছে হালকা হালকা। আর মায়ের শাড়িটা মিল দিলাম, ওই শাড়িটা দেখো মিল দিলাম, আর এই নাইটিটা আর গামছাটা শুকিয়ে গেছে, এটা নিয়ে যাবো। তো এবারে দিদির কাছে বসবো, নিয়ে এই সময়টা একটু ফাঁকা, এখন ফোন দেখবো, কিংবা কখনো যদি ঘুম চলে আসে না, মাঝে মাঝে চোখটা খুব টেনে নেয়, তখন ঘুমিয়ে পড়ি। আর এই কদিন না 2-3 দিন মাথায় না একটা টেনশন ঘুরছে খুব, জানো। আর এখন কি, আজকে হচ্ছে জানুয়ারি 24 তারিখ মনে হয়, হ্যাঁ। তো 24 তারিখ আমার সেই ডিসেম্বরে হয়েছিল, ডিসেম্বরের ওই 1-2 তারিখে পিরিয়ড হয়েছিল। তারপরে আর এখনও পিরিয়ডে হলো না, জানুয়ারির 1-2 তারিখ 10 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এতটা নিচে যাবি তো? কিন্তু ওই যে চলে এসেছি, যে ঘরে কাজ করছে না, সে চলে এসেছিলো, কিন্তু হয়নি। এতটা সময় পেরিয়ে গেল না, এবারে টেনশন হচ্ছে। আর আমি না, মানে আমার বরাবরই পিরিয়ড খুব ইনরেগুলার, মানে রেগুলারভাবে হয় না। তো আমি একটা হোম ড্রিঙ্ক ব্যবহার করতাম, তো ঋদ্ধি হওয়ার পর থেকে সেটা আর করিনি, মানে সেটা ছেড়েই দিয়েছি। তো ভাবছি এবারে আজ থেকে আবার সেই হোম রেমেডিটা কাজে লাগাতে হবে প্রতিদিন খাওয়ার জন্য। মানে এরকম কোনো প্রবলেম নেই ওইদিকে কনফার্ম, কিন্তু তাও টেনশন হয়ে যায় মেবি। কারণ যখন ঋদ্ধি হয় না, আমার ঋদ্ধি হওয়ার সময় তাই হয়েছিল, মানে ভাবিনি যে কনসিভ করে যাব, মানে অপশন ছিল না, কিন্তু তাও হয়ে গেছে বাই মিস্টেক। বলে না, যখন যার আশা তখন সে আসবে, মিস্টেক হলেও পরে কিছু করার। তো আমি বললাম আপুকে যে এরকম এরকম ব্যাপার, ও বলছে না দেখো দেখো কোনো কিছু হবে না, ক্যাজুয়ালি। আর আমার ভেতরে ভেতরে টেনশন হচ্ছে, আমি অথচ জানি যে কিছু হবে না, তাও বললাম তো ওই বাই মিস্টেক যদি। তো যাই হোক, আজ থেকে ভাবছি সন্ধ্যা থেকে ওই হোম ড্রিঙ্কটা ব্যবহার করব, তাছাড়া কিছু উপায় নেই, করতেই হবে। আর এদিকে বন্ধুরা, ঘরের স্নানটা কমপ্লিট হয়ে গেছে। ঘরের স্নান করতে তো অনেকটা সময় লাগে, ধরো একদিনেই পুরো কমপ্লিট করতে হয়। ওই জন্য কাকু গেছে, মিস্ত্রি কাকু গেছে, কালকে রাত 3টার সময় বাড়ি ফিরেছে মিস্ত্রি কাকু। তো চলো দেখাই তোমাদেরকে, দাঁড়া। তবে বন্ধুরা জানো তো, এই রুমটা একটা বেশ ভালো দিক হলো, কেউ এলে গেলে বেশ হেলে খেলে শুতে পারবে, নিচে অনেকটা বিছানা করে শোয়া যাবে। সেরকম তো গ্যাঞ্জাম এই রুমটা করবে না, একটু ফাঁকা ফাঁকাই থাকবে, তো বেশ ভালো কাজে একটু ব্যবহার হবে। তো চলো বন্ধুরা, এবারে যাই, মা খেয়ে নিক, মা খেতে খেতে মায়ের হাঁড়িটাও ধুয়ে দিগা, তাহলে মাকে হাঁড়িটা ধুতে হবে না। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।